৬ বছরের সংসার জীবন, যেখানে ৬টা বছর হতে গেল এখনও সন্তানের মুখটা দেখতে পেলাম না। এটা যে কতটা কষ্টের একমাত্র সেই সমস্তই নারীরাই জানে যাদের হচ্ছে না। তার মধ্যে কিন্তু আমার জীবনে সব কিছু থেকেও যেন কিছুই আমার মধ্যে নেই। সারাক্ষণ যতই আমি কাজকর্ম যাই করি না কেন, নিজের মধ্যে না একটা ছোট্ট সেই জিনিসটা যেন থেকেই যায়। আজ একটা সন্তান থাকলে আমি হয়তো পরিপূর্ণ থাকতাম। কোনো কিছু থেকে কি না থেকে কি কোনো কিছুতেই আমি পরিপূর্ণ না। নিজেকে যেন একটা দোষারোপ নিজেকে মনে হয়, কেন আমি কি পাপ করেছি যে আজকে এই জন্মে আমি এত নিজেকে না বড় অপরাধী মনে হয়। আজ যদি পাপই না করতাম তাহলে এত কষ্ট কেন ভগবান আমাকে দিচ্ছে। সত্যি বলতে আর ভালো লাগে না। 6 বছর আর কতদিন, আর যেন ভালো লাগে না। কবে যে আমার জীবনে সব কিছু ভালোভাবে হবে আমি সেই আশায় শুধু থাকি। যাই হোক, আজ আমি রান্না করেছিলাম হচ্ছে ডাল, আলু সিদ্ধ, আর এদিকে করেছিলাম ভেন্ডি চচ্চড়ি। যতই মন মানসিকতা যতই যাই হোক, সংসার জীবনের সব কিছু মুহূর্ত সব কিছুই করতে তোমার হবে। তার মধ্যেও যেন নিজের মনকে মানতে পারি না কেন যে আমার সাথে এই জিনিসটা হয়। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার প্রথম কাজ করেছিলাম হচ্ছে উঠোনটাকে গোবর দিয়েছিলাম। উঠোনটা এতটাই খারাপ ছিল, কি বলবো, চারিদিকে ঘাস টাস হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বিকালবেলায় ঘাস তুলেছি, তারপরে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালবেলা গোবর দিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ভালো লাগে। সত্যি বলতে নিজের শরীরটা ঠিক তেমন ভালো না, তার মধ্যে দিয়েও কিন্তু কাজটা করেছি। কারণ কি বলো তো, শাশুড়ি মা একা পারবে না, দুজনে একসাথে করলে কিন্তু অনেকটাই হেল্প হয়। একা করতে গেলে সব কিছুতেই যেন কষ্টটা বেশি হয়। যাই হোক, আমার জীবনের কথা আমি কি বলবো, 6 বছরের সংসার জীবন। এখনও এত ডাক্তার দেখিও যখন কোনো কিছু না হয় তখন যে কতটা ভেঙে পড়ি সেটা বলে বোঝাতে পারবো না। প্রতিটা মাস যখন ভাবি যে ওষুধ খাচ্ছি, সব কিছু ঠিক রাখছি, তারপরও যখন প্রেগনেন্সিটা না আসে, যখন কোনো কিছু না হয়, তখন যে কতটা কষ্ট হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। একটা দুটো দিন তো না, 6টা বছর বলো, কম তো সময় না। একটা একটা সময় যখন যাচ্ছে নিজেকে না বড় অসহায় মনে হয় যে কি দোষ কি পাপ যে আমি করেছি এই জীবনে, তার ভর্তুকি এই জীবনে আমি পাচ্ছি। সত্যি এই যে কষ্টটা, একটা সন্তান না হওয়া, তার পিছনে এতটা জার্নি, এত ডাক্তার দেখানো, এত কিছু করা, তা সত্ত্বেও যখন কোনো কিছু না হয় না, সত্যি ভেঙে যাওয়ার মতো। আমি যে কতটা কিভাবে থাকি সে আমি বলে বোঝাতে পারবো না, জানো তো। হাজারো আমি সবসময় না এখন জাস্ট ভিডিও করি, আমার নিজেকে সময় রাখার, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে ভালো লাগে। অনেক দিদিভাই আছে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখন না যতই যাই করি না কেন, তাও যেন আমার মনের মধ্যে না একটাই খামতি থেকে যায়, কবে একটা সন্তান হবে যাকে নিয়ে আমি সারাটা দিন কাটাবো, তাকে নিয়ে চলবো, কবে সেই দিনটা কবে আসবে আমার জীবনে। কি বলবো, আমি না বলে বা কথা বলে প্রকাশ করতে পারবো না যে কতটা কষ্ট আমার মধ্যে লুকিয়ে আছে, বা কতটা প্রকাশ করতে পারি না, কাউকে না বলতে পারি না, সহ্য করতে পারি। কি বলবো, বলেও বা কী করবো, আমার যে ভিতরে যে যন্ত্রণাটা, সত্যি একমাত্র আমাদের মতো মেয়েদেরই কিন্তু এই জিনিসটাই বুঝতে পারে। কারণ শুধু আমার না, আমি যখন ডাক্তার দেখাতে যাই তখনও কিন্তু অনেক আমার মতো অনেকেই আছে যাদের কিন্তু এই সমস্যায় সম্মুখীন হয়েছে। তারাই জানে কষ্টটা কতটা, যে কি বলবো, যে কি একটা যন্ত্রণা। এর থেকে মনে হয় মরে গেলেই হয়তো বেঁচে যায়। এক এক সময় যেন আমার তাই মনে হয়, জানো তো, কোনো কিছুই ভালো লাগে না। আজ আমি এই যে আমার কানের যে সমস্যাটা হয়েছে, সত্যি বলতে আজ নিজের দোষ বলবো না, এটা কি বলবো, আমার চিন্তায় হয়েছে। এত পরিমাণে আমি চিন্তা আর এতটাই টেনশান করেছি যে আজকে আমার কানে এমন একটা শব্দ হচ্ছে যে ডাক্তারবাবু আমাকে যখন বলছে যে তুমি কি চিন্তা করো বা কি সমস্যা, এত চিন্তা করলে এই জিনিসটা হয়। আমি 4-5টা ডাক্তার দেখিয়েছি কানের, যে এতটা কানে শব্দ হচ্ছে, ঘুম হচ্ছে না কেন, এই জিনিসটা একমাত্র টেনশানে। যাই হোক, এখন সব কিছু ভেবেচিন্তে একটা চিন্তাই করলাম, আর টেনশান করা যাবে না। যখন থেকে একটু টেনশান
মানে ফ্রি হলাম তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা সত্যি টেনশন থেকেই হচ্ছে আমার এই কানের সমস্যা। আমি যতবার ভিডিওতে তোমাদের বলেছি আমার কানের সমস্যা নিয়ে, আজ মানে বুঝতে পারলাম যে আমার অ্যাকচুয়ালি প্রবলেমটাই হচ্ছে টেনশন। টেনশন না করলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। যাই হোক, অনেক কিছুই বললাম তোমাদের সঙ্গে আমার ব্যাপার নিয়ে। মানে কি বলবো কি বলো তো, তোমাদের সঙ্গে বলে আমার একটু মনটা হালকাও হয়। আর অনেক দিদিভাই আছে বেশ ভালো ভালো কথা বলে, আর আমি দেখেছি ভিডিওতে সবাই কিন্তু বেশ নিজের মনের কথা কিন্তু বলে, সবাই এক একটা কথা বলে, বেশ ভালোই লাগে। যাই হোক, অনেক কিছুই বললাম। আমি কিন্তু সকালবেলা সব কাজকর্ম সেরে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে। আর মা কিন্তু এদিকে কিন্তু কয়েকটা আম ছিল নরম হয়ে গেছিলো, সেই আমগুলোই কিন্তু আমশক্ত করে দিয়েছে জাল দিয়ে, সেটা কিন্তু এখন রোদ্রে দিয়ে দেবে। আর আমি চলে এসেছিলাম ঘরে ঘরে মানে ঘরে বলতে রান্নাঘরে এসে কিন্তু রুটি করছি। সকালবেলা কি বলো তো, ভেবেছিলাম যে একবারেই রান্না করব গরমের মধ্যে, তা আবার ভাবলাম 2 টাইম না একবারে রান্না করলে ভালো লাগে না ওই খেতে। তাই ভাবলাম যে সকালবেলা রুটি করি, রুটি হয়ে গেলে আম দিয়ে রুটি দিয়ে খাবো, আর তারপরে একবারে রান্না করব। একবার বলতে দুপুরেরটাই, রাত্রেবেলারটাও করব না। ভাত একবারে ওই রান্না করে রাখলে না, জল দেওয়া ভাত ভালো লাগে। এই আগের দিন রেখেছিলাম, কেমন হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আর রান্না করিনি। তো যাই হোক, এদিকে সকালবেলা রান্না করব হচ্ছে, মানে সকাল বলছি কেন, দুপুরবেলা রান্না করব হচ্ছে ডাল আর ভেন্ডি চচ্চড়ি আর আলু সিদ্ধ। দুপুরের জন্য এটাই করব। যাই হোক, এদিকে গুছিয়ে টুছিয়ে চলে এসেছি আমি বারান্দায়। এখানে এসে কিন্তু একটু বসে নিয়েছি, বসে রেখে সবাইকে খেতে দিয়েছি, তারপরে আমিও খেয়ে নিয়েছি। আম দিয়ে রুটি দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি আগে খেতাম না, এখন বেশ ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আবার চলে আসলাম তাড়াতাড়ি করে রান্নাঘরে। তাড়াতাড়ি করে রান্না করব, কারণ ভীষণ গরম পড়েছে জানোই, এই গরমে কিন্তু খুব কষ্ট হয় রান্না করতে গেলে। আর তারপরে যার জন্য সকাল সকাল কিন্তু সব কাজকর্ম আমি সেরে নিয়েছি। উঠোন ল্যাপা থেকে শুরু করে ঘর মোছা, ঘর গোছানো, তারপরে কিন্তু তাড়াতাড়ি করে বরমশাইকে একটু জল গরম করে দিয়ে তাড়াতাড়ি করে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। রুটিটা বানিয়ে খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে দুপুরের জন্য কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। সত্যি বলতে গরমে না খুব কষ্ট হয়ে যায়, আর আমার এই ঠান্ডার দোষ লাগার থেকে মানে এতটাই সমস্যা হয়েছে, মানে একটু ঘেমে গেলেই আমার মাথা যন্ত্রণা করে। অলরেডি মাথা যন্ত্রণা আমার করছে, কিন্তু আমি যাই হোক, আজকে কিন্তু ডাল রান্না করছি, টমেটো ডাল। আর আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে তারপরে টমেটোটা হালকা ভাজা করে তারপরে কিন্তু ডালটা দিয়েছি। আর সত্যি বলতে গরমের মধ্যে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগে। আর আজকের যা ওয়েদার, সত্যি ভীষণ গরম পড়েছে, মানে বলে বোঝাতে পারবো না। তো এদিকে কিন্তু টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু আমি ডালটা দিয়ে দেবো ফোড়নে। আর এইভাবে কিন্তু ডাল খেতে খুবই ভালো লাগে, তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। আমি না এইভাবে আগেও একবার, মানে আগে কি অনেকবারই খেয়েছি। আমার ভাইয়ের বউ, ও কিন্তু এইভাবে রান্না করে বলে আমিও একবার ট্রাই করে দেখার পর থেকে সব সময় যখনই মানে টমেটো ডাল করি তখনই এই পদ্ধতিতে কিন্তু রান্না করি, বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে ডাল হয়ে যাওয়ার পরে আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি চচ্চড়ি। আমার বরমশাই না আবার এই ভেন্ডি চচ্চড়ি খেতে খুব পছন্দ করে, তো ভাবলাম একটু কষ্ট হলে ওর জন্য একটু রান্না করি, ভেন্ডিগুলো রয়েছে। তো এদিকে কিন্তু দেখো ভেন্ডিগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম, কাটার পরে তেলে কিন্তু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর মশলা বলতে একটু সর্ষে, একটু জিরে আর কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট আমি করে দিয়েছি মিক্সিতে। তো এটা দিয়ে কিন্তু গামাখা গামাখা করব, বেশ ভালো লাগে। সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে, একটু ঝাল ঝাল করলে কিন্তু বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমি কিন্তু সব সময় না নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কি জানো তো, সব সময় কি নিজেকে ভালো রাখা যায় বলো? একটা না একটা সময় তোমার একটু হলেও খারাপ হবে। সব সময় যে সব দিনই যে তোমার ভালো যাবে তা না, আর সব দিন যে খারাপ যাবে তাও না, এটাও আমি বিশ্বাস করি। আজ হয়তো আমার এত বছর হচ্ছে, সন্তান হচ্ছে না, ঠিক সময় হলে সব কিছুই ঠিক হয়ে যাবে। এই যে এক সময় নিজেকে বোঝাই, এক সময় নিজেই ভেঙে পড়ি, কি করব? এটাই তো জীবন বলো। ভালো মন্দ নিয়েই কিন্তু জীবনটা কাটে। সব সময় চেষ্টা করি ভালোটা ভেবেই, এক সময় যখন খারাপটা মাথায় ঢোকে না, তখন কিন্তু অনেকটাই উল্টোপাল্টা ঢুকে যায় মাথায়। মানে কি বলবো সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, কিছু করার নেই, জীবনটা এরকম, ভালোভাবে চলতে হবে। আমার মতো অনেক মেয়েরাই আছে যাদের কিন্তু এই সমস্যাটায় ভুগছে, তারাও কিন্তু অলরেডি সব কিছুই চেষ্টা করছে আমার মতোই। কিন্তু হার মানলে তো হবে না বলো, চেষ্টা করতে হবে, কষ্ট পেলে হবে না, দুঃখ পেলে হবে না, ধৈর্য ধরতে হবে, ঠিক এক সময় হবে, সব কিছু ঠিক হবে। তাই সব সময়ের জন্য ঠাকুরের কাছে গেলেই না আমি সব সময় একটা প্রার্থনাই করি, ঠাকুর আমাকে সেই শক্তিটুক দিও যাতে আমি ধৈর্য শক্তি রাখতে পারি, আমি যেন চলতে পারি, সেই সময়টাকে এগোতে পারি। অনেকেই কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে সবারই কিন্তু এই সমস্যাটাই ভুগছে। সবাই আমি যতটা মানে যত দূর আমি ভিডিও দেখি না, অনেকেরই ভিডিও দেখি, তারা হওয়ার পরে অনেকেই
অনেকেই ভিডিও করে যে এই সমস্যা তার ছিল, আমি হয়তো আজ আর না হচ্ছে না, তার আগে আমি ভিডিও করে তোমাদের সব কিছু জানাচ্ছি। কি বলো তো, ভিডিও আগে করি আর ভিডিও পরে করি, আমার লাইফে যেটা ঘটছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, হচ্ছে না তাই বলছি। আজ হলে কি সমস্যা আছে না সব কিছুই তোমাদের সঙ্গে সব ভিডিওতে আমি শেয়ার করেছি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রেই। কিন্তু যাই হোক, সবারই কিন্তু দেখেছি যে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে, মানে এতটাই তারা কষ্ট পাচ্ছে। একটা দুটো দিন না, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 6 বছর, কেউ 10 বছর, অনেকের অনেক বছর কাটার পর কিন্তু তারা এই দিনটা দেখতে পাচ্ছে, ভালো দিনটা। অবশ্যই আমারও দিনটা ভালোই আসবে, এইটুকু আমি মনে করি সব সময়। নিজেকে এইটুকু বলে কিন্তু সান্ত্বনা দিই যে ঠিক সব কিছুই হবে, শুধু সময় আর ধৈর্য। যাই হোক, শাশুড়ি মা কিন্তু রোদে দিয়েছিল ডাল আর বড়িগুলো দেওয়া হয়েছে, কারণ রোদে না দিলে না এইসব জিনিসগুলো খারাপ হয়ে যায়। কারণ এই যে এখন রোদ্দুর দিচ্ছে, আবার এই বর্ষা চলে আসলে কিন্তু আর সেইভাবে দেওয়া হবে না। আর আমাদের বাড়িতে এসেছিল আমার জায়ের মেয়ে, এই দুষ্টু মেয়েটা কিন্তু আমার মেয়ের মতোই। আজ যদি আমার একটা মেয়ে হতো ঠিক এত বড়ই হয়ে যেত হয়তো সে, কিন্তু এটাও আমার একটা মেয়ে। আমি একে ছোট থাকতে থেকে ও কিন্তু আমার কাছেই থাকতো। এখন যেহেতু বড় হয়ে গেছে, স্কুল পড়াশোনা করে বলে সেইভাবে ও আসতে পারে না, যেটুকু সময় আসে না, আমার না সত্যি খুব ভালো লাগে। একটা বাচ্চা কাচ্চা থাকলে যে কতটা ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো ওর সঙ্গে আমার সময় কাটানো সেভাবে হয় না। আগে ছোট যখন ছিল তখন কিন্তু খুব আমার কাছে থাকতো, সব সময় ওকে নিয়ে আমি থাকতাম, আমার বেশ ভালো লাগতো। এখন কি বলতো, বড় হয়ে গেছে, এখন না ওরা ওদের মতো খেলাধুলা করে, তো বেশ ভালো থাকে। যাই হোক, যখন সময় পায় ও আমাদের বাড়িতে আসে, আমি তো ওদের বাড়ি সবসময় যাই। তো যাই হোক, এদিকে ওর সঙ্গে একটু বিকাল টাইমে একটু খেলা করলাম, মানে একটু ইয়ার্কি ঠাট্টা করলাম, তারপরে চলে গেলাম একটু রাস্তার দিকে। বাড়িতে এতটাই গরম, ভালো লাগছিল না। তো এদিকে শাশুড়িমা চেয়ার নিয়ে কিন্তু একটু বসে আছে, আর আমিও এখানে একটু দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল, হাওয়া হচ্ছিল। যাই হোক, এখানে সবাই এসে একটু গল্পগুজব করছিলাম। এখানে আমার যা ছিল, ও ছিল, তারপর ননদিনী ছিল, সবাই মিলে একটু গল্পগুজব করলাম। বিকাল টাইমে সবাই মিলে একটু গল্প করলে বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে, সবার মধ্যে থাকলে না কোনো টেনশন থাকে না, কোনো কিছুই যেন মনের মধ্যে থাকে না, বেশ ভালো লাগে। তো সবসময় চেষ্টা করি সবার মধ্যে থাকার, একাকিত্ব থাকলে না বেশি যেন টেনশন মনের মধ্যে ধরে থাকে, তখন আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।